আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর এবছর অনলাইনের মাধ্যমে ইউজি লেভেলের কলেজ অ্যাডমিশন শুরু হয়ে গেল। অনলাইনের মাধ্যমে কলেজ অ্যাডমিশন শুরু হলো 18ই জুন 2025 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 1 জুলাই 2025 পর্যন্ত। একটি সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়ে 17টি ইউনিভার্সিটি, 460টি কলেজ এবং সেই সঙ্গে 7229টি কোর্স কিন্তু তোমরা একই পোর্টালের মধ্যে দিয়ে পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে একজন স্টুডেন্ট সর্বাধিক 25টি কলেজ চয়েস করতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে। আবেদন করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল হয় সেক্ষেত্রে তোমরা একাধিকবার কারেকশন ফর্মটি করতে পারবে। কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা করতে ঠিক না ভুল হচ্ছে, তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা সেই কারেকশানটি করে নিতে পারবে না। এর ফলে যেহেতু একটি পোর্টালের মধ্যে দিয়েই সমস্ত ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে, ফলে যদি তোমাদের এই ভুলটি থেকে যায় সেক্ষেত্রে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা বড় সমস্যায় পড়ে যেতে পারো। তাই প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। তাহলে এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবো। বন্ধুরা, ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে প্রথমেই তোমাদের জানাই যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় বসতে হবে। আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর রিসেন্ট কালার ফটো, আবেদনকারীর সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, সেই সঙ্গে এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আবেদনকারী যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট, আবেদনকারীর ব্যাংকের পাসবই, আবেদনকারী যদি পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকে পিএইচ সার্টিফিকেট, একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনে বসতে হবে। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা ফর্মটি ফিল আপ করব। বন্ধুদের প্রথমেই জানাই, আগের বছরগুলোতে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এক একটা কলেজে তোমরা আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে। এক্ষেত্রে প্রত্যেকটি কলেজে আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট প্রকাশিত হতো। কোনো কলেজের ফর্ম ফিল আপের ভুল হয়ে গেলে তোমরা অন্য একটি কলেজের সুযোগ পেতে। এখন কিন্তু এই বিগত 2 বছর ধরে একটি সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়েই হচ্ছে। 460টি কলেজ তোমরা এর থেকে পেয়ে যাবে। ফর্ম ফিল আপটি যদি তোমরা ভুল করে ফেলো এক্ষেত্রে কিন্তু তোমাদের কারেকশনের সময়ের মধ্যে কারেকশান না করলে তোমাদের কিন্তু এই ভর্তি প্রক্রিয়া সমস্যায় পড়ে যেতে পারো। তাই প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি একদম স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। বন্ধুরা, ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে wbcap.in। টাইপ করার পর তোমরা যখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে প্রবেশ করবে, এখানে দেখো স্টুডেন্ট লগইন রেজিস্টার্ড নাও। এক্ষেত্রে তোমরা প্রথমেই রেজিস্টার নাও, এক্ষেত্রে তোমাদের স্টুডেন্টদের রেজিস্টার্ড করতে হবে। রেজিস্টার্ড করার ক্ষেত্রে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি বসিয়ে এখানে কন্টিনিউ এবং নেক্সট অপশানটি আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরপর দেখবে অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, সেই সঙ্গে তিনি কোন রাজ্যের বাসিন্দা, কোন ডিস্ট্রিক্ট, জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, আবেদনকারীর ইমেল আইডি, এটাই কিন্তু তার ইউজার আইডি। আর মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, ইমেল আইডিতে ওটিপি যাবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আলাদা কোনো ওটিপি যাচ্ছে না, মোবাইলে যে ওটিপিটি আসে এটাই তোমরা ইমেল আইডির ওটিপিতে বসিয়ে দেবে। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিনা এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে তোমরা ইয়েস করবে, কত সালে তুমি পাস করেছো তার উল্লেখ রাখবে, এরপর কোন বোর্ড থেকে পাস করেছো, সেই সঙ্গে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসের রোল নাম্বার, এই সমস্তটা দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বারের সার্টিফিকেটটি তোমাদের জেপিজি মোডে বা পিএনজি মোডে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে এগ্রি অপশান যেটি রয়েছে এখানে তোমরা কমপ্লিট টু রেজিস্ট্রেশন এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের একটি মেসেজ আসছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজ পোর্টাল। বন্ধুরা, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর হোম পেজে এসে স্টুডেন্ট লগইন এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমাদের দিতে হবে। ইউজার আইডি বলতে তোমাদের যে ইমেল আইডিটি ব্যবহার করেছিলে এবং যে পাসওয়ার্ডটি তোমরা ক্রিয়েট করেছো। এখানে লগইন অপশানে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসালেই পোর্টালটি ওপেন হবে। বা তোমরা নিচেই দেখবা লগইন ইউজার ওটিপি, এক্ষেত্রে তোমরা ডাইরেক্ট যে ওটিপি বেস ইমেল আইডিটি বসাবা। ইমেল আইডি বসিয়ে পাসওয়ার্ড না দিয়ে তোমরা যখন ইমেল আইডিটি বসিয়ে লগইন অপশানে ক্লিক করছো মোবাইলে যে ওটিপিটি আসছে ওটিপিটি বসালেই তোমাদের পোর্টালটি ওপেন হয়ে যাবে।
পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেই পোর্টালটি ওপেন হচ্ছে, এখানে তোমাদের নাম, অ্যাপ্লিকেন্টের কোড নাম্বার, সেই সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সমস্তটাই চলে আসবে, যেগুলো তোমরা এর আগে ফিল আপ করে রেখেছিলে। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার, সেই সঙ্গে জেন্ডার, ম্যারিটুয়াল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, মাদার টাং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এক এক করে তোমরা উল্লেখ করবা। রিলিজিয়ান, ধর্ম যদি তাহলে এবিসি আইডির এখানে উল্লেখ রাখবা। সেই সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের বইটা কিন্তু আপলোড করতে হবে। এখানে আইপিএসসি কোড দিয়ে তুমি সার্চ করে তোমার যে ব্যাংক এখান থেকে তোমরা খুঁজে নেবে। এরপর অ্যাপ্লিকেন্টের নাম, ব্যাঙ্ক ডিটেলস এই বিষয়গুলো বসানোর পর নেক্সট অপশানে ক্লিক করবা। এরপর কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো কিন্তু এক এক করে ব্লক, ভিলেজ এগুলো বসিয়ে পার্মানেন্ট প্রেজেন্ট এক হলে এখানে সেমে ক্লিক করে সেভ এবং কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করে দেবে। এরপর কিন্তু ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, এগুলোর সমস্ত বসানোর পরে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম কত আছে, সেই সঙ্গে কিন্তু ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তোমরা যে যে ভাষাগুলোর তোমাদের দখল আছে এক এক করে সমস্তটাই লিখবে। এরপর কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, প্রথমে তোমাদের মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছো, সেই সঙ্গে তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, এই সমস্তগুলো বসানোর পর তোমাদের কিন্তু এক এক করে মাধ্যমিকের সাবজেক্ট ওয়াইজ মার্কস অফ 10 কতর মধ্যে কত পেয়েছো, এখানে থিওরি, প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু তোমাদের এক এক করে বসিয়ে যেতে হবে। মাধ্যমিকের ডিটেলস বসানোর পর এরপর কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক ডিটেলস, এক্ষেত্রেও কিন্তু তোমাদের যে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, সেই সঙ্গে কতর মধ্যে কত পেয়েছো, রোল নাম্বার, এগুলো সমস্ত যেইভাবে আছে বসানোর পর এরপর কিন্তু তোমাদের মার্কসগুলো বসাবে। মার্কস বসানোর ক্ষেত্রে অবশ্যই থিওরি এবং তোমরা কী কী পেয়েছো এগুলো সমস্ত উল্লেখ রাখবে। উল্লেখ রাখার পর এবং সেভ এবং নেক্সট অপশানে তোমরা যখন ক্লিক করছো এরপর কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। সমস্তটাই পিডিএফ ভার্সানে তোমাদের আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, অ্যাপ্লিকেন্টের মাধ্যমিক মার্কশিট, উচ্চ মাধ্যমিক মার্কশিট, সেই সঙ্গে অ্যাপ্লিকেন্টের যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি যখন তোমরা সেভ এবং কন্টিনিউ করবে তোমাদের রেজিস্ট্রেশনটা ফুল কমপ্লিট হয়ে যাবে 100%। এরপর কিন্তু তোমাদের কলেজ চুজ করতে হবে। বন্ধুরা, একাডেমিক ডিটেলস কমপ্লিট করার পর, ডকুমেন্টস আপলোড কমপ্লিট হওয়ার পর ফর্মটি যখন তোমরা সাবমিট করছো তোমাদের রেজিস্ট্রেশন পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর কিন্তু তোমাদের কলেজ চুজ করতে হবে। কলেজ চুজ করার ক্ষেত্রে তোমাদের কোন স্টেট, সেই পর ডিস্ট্রিক্ট, তারপর কিন্তু কোন কলেজ, অর্থাৎ তোমরা নর্থ 24 পরগনার মধ্যে কেউ যদি বারাসাত গভর্নমেন্ট, বারাসাত কলেজ, সেই সঙ্গে এপিসি কলেজ, একাধিক যে কলেজ আছে তোমরা কিন্তু সেই কলেজটা চুজ করবা। চুজ করার পর সেই কলেজের যেই সাবজেক্টগুলো আছে, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স কিংবা অনার্স কেউ যদি বিষয় নিতে চাও সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। চুজ করার পর এরপর সাবজেক্ট কম্বিনেশনগুলো চলে আসবে। কেউ যদি হিস্ট্রিতে অনার্স নিতে চাও তার সঙ্গে যে সাবজেক্ট কম্বিনেশন কি আছে তোমরা দেখে নিতে পারবা। একাধিক সাবজেক্ট থাকে, তোমাদের যে চুজেবল যে সাবজেক্ট চুজ করার পর সেখানে তোমরা ক্লিক করবে। এইভাবে কিন্তু এক এক করে তোমরা এক একটা কলেজ তোমরা চুজ করবা এবং এক একটা কিন্তু তোমাদের যেটা প্রথম পছন্দ, ধরে নাও তোমাদের ফার্স্ট টার্গেট রয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু তোমাদের বারাসাত গভর্নমেন্ট তোমরা চুজ করবা, সেকেন্ড তোমরা টাকি গভর্নমেন্ট চুজ করবা, থার্ড তোমরা যদি মনে করো কলকাতার দিকে কোনো কলেজ চুজ করছো বঙ্গবাসী কলেজ চুজ করবে। এইভাবে কিন্তু তোমাদের সিরিয়াল যেভাবে দেবা তোমাদের কিন্তু মেরিট লিস্ট সেভাবেই তোমাদের বার হবে। তাই এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কলেজ চুজটা খুবই ভাইটাল, কেননা একটি সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়ে একবারই কিন্তু তোমাদের একটি মাত্র কলেজেই তোমাদের মেরিট লিস্ট বার হবে এবং একটি কলেজেই বার হবে। সেক্ষেত্রে তোমরা যেটি তোমাদের প্রথম তোমরা চয়েস ফুলফিল করবে, সমস্ত কলেজগুলো চয়েস করার ক্ষেত্রে তোমাদের সর্বাধিক 25টা কলেজ কিন্তু তোমরা চুজ করতে পারছো। কলেজ চয়েস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা সেভ নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের ডাউনলোড প্রিন্ট আউট বার হবে। ডাউনলোড প্রিন্ট আউট যেটা বার হবে তোমাদের কিন্তু এখনও অনেকটা দিন সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে দীর্ঘদিন অর্থাৎ লাস্ট ডেটের আগ পর্যন্ত যদি তোমরা কোনো ভুল এর মধ্যে খুঁজে পাও অবশ্যই ফর্মটা কারেকশন করে নেবে, কেননা ফর্ম যদি কারেকশন না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দিয়ে সমস্ত ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে বলে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়াটি আটকে যেতে পারে। তাই প্রিয় বন্ধুদের বলবো ফর্ম ফিল আপটি খুব ভালোভাবে তোমরা দেখে নেবে। আমি যেভাবে তোমাদের বোঝালাম, বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক প্রয়োজনীয় কাজের ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।